সহবাস কারে বলে? একজন রূপবতী সুন্দরীকে 1000 5000 50,000 5,00,000 টাকা দিয়ে আমি তারে দেন মোহর দিয়া বউ বানাইয়া ঘরে নিয়েছে। যেই মিলনটা আমার হয় সেই মিলনের নাম হলো সহবাস। রাস্তা দিয়ে চলছি, এক জঙ্গলি এলাকা দিয়ে যায়, হঠাৎ এক সুন্দরী রমণী সামনের দিকে পড়ে গেল। পকেটের ভিতর থেকে 6 ইঞ্চির চাকু বের করা হলো। আন্ডারস্ট্যান্ড হয়ে যা, না হলে পেটে দিয়ে দেবো। মেয়েটা জীবনের ভয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই ছেলেটার সাথে মিলন করে ফেললো। এর নাম কি জানো রে? এই মিলনের নাম হলো ব্যভিচার। এই মিলনটির নাম কি রে? যে মিলনটির নাম হলো চেনা। ওই যে মেয়েটা, একটা ছেলে একটা মেয়ের সাথে পরিচয় ঘটলো। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, অতি কাছাকাছি নিকটবর্তী হয়। একজন আর একজনকে চায়, কিন্তু তাদের বিয়ে হয় নাই। এই মুহূর্তে যেই মিলনটা হয়, এই মিলনের নাম হলো জিনা। তবে শুধু মিলন করলেই জেনা হয় না রে। আল্লাহ তার রাসূলের বিধানের মধ্যে আবু হুরায়রা থেকে নিয়ে বিভিন্ন নবীর সাহাবী থেকে বর্ণিত রয়েছে, তাবেঈন থেকে বর্ণিত রয়েছে। ভাই গো, একজন নারীর দিকে দৃষ্টিপাত করে তাকার নাম হলো জেনা। জেনা চোখের হয়, জেনা মনের হয়, জেনা হাতের হয়, জেনা পায়ের হয়। জিবরাইল বলেন, নবী গো, ওই যে মেয়েটা বেহায়া বেপরোয়া নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে, এখানে ওখানে বাজারে ঘাটে অফিসে আদালতে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়া বেলজ্জা হয়ে গিয়েছে, রঙ্গ কইরা গিয়েছে। লক্ষ কোটি পুরুষ তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। নবী গো, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। প্রতিটা দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। তবে 30 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে বলে দেওয়া সম্ভব? গুণে দেওয়া সম্ভব? ঠিক তাদের পেটের ভিতরে এত বাচ্চা রাসূল দেখলেন জিবরাইলের সাথে, যে সেই বাচ্চাটা গুণে দেওয়া সম্ভব না। আমার মায়েরা, আমার বোনেরা, আমি তোমাদের সন্তানের মতো সন্তান, আমি তোমাদের ছোট ভাইয়ের মতো ভাই, আমি তোমাদের বাবা চাচাদের মতো রে। আমার মায়েরা বোনেরা, আমি মনিরউদ্দিন আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি। হাত দুটি যদিও না থাকে রে, পা দুটি যদিও আমার আল্লাহ মারে না থাকে, যদিও আমি একা চলাফেরা করার ক্ষমতা নাই, তবু আমার আল্লাহ আমাকে বলার মতো ক্ষমতা দিয়েছে। মা, আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি, দুইটি কথা আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে। বন্ধুরে, মেয়ের বাপ হয়েছ, বিবির স্বামী হয়েছ, বোনের ভাই হয়েছ, সতর্ক হয়ে যাও। ওই মেয়েটার সাথে তোমাকেও আল্লাহ জাহান্নামে ঠেলে দেবে। কেন? একজন নারী
চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে এমনটাই শক্তি আমার আল্লাহ ওই নারীদের মধ্যে দিয়েছে। সেহেতু বাজান, যারা নারীর স্বামী হয়েছ, যারা নারীর বড় ভাই হয়েছ, যারা নারীর বাপ হয়েছ, একটু সতর্ক হও। মেয়েটা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় একটু লক্ষ্য করিও, হারে মা এমন রঙ্গ কইরা কোথায় যাবি? তুই যে মায়ের জাত, তোর পায়ের নিচে যে আমার জান্নাত, কেনই তুই এমন করিস রে মা? এই বলে মেয়েটাকে খোঁটা দিয়ে তার সতর্ক বার্তা দাও। কেন? তুমি যে ওই মেয়ের বাপ, তুমি যে ওই মেয়েটার স্বামী, তুমি যে ওই মেয়েটার ভাই, তুমি যে ওই মেয়েটার শ্বশুর। আমার ভাইরা, আমার আব্বা যেন শোনাচ্ছেন, আমার পূর্বের আছেন মায়েরা, মা গো, আমি তোমাদের সন্তানের মতো সন্তান। মা রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। মা গো, রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। বনরে জৈবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। তুমি হলে জান্নাতি মহিলা, নারীরা হলো মায়ের জাত। মা গো, আল্লাহর জমিনে বেঁচে আছি, হঠাৎ কখন মরে যাব, অ্যাক্সিডেন্ট করে মরব, না জ্বরে আক্রান্ত হয়ে মরব, না কোনো দুশ্মনে মেরে দেবে জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। কিন্তু মারে, আমার আব্বাজান ভাইরা, হাত দুটি জড়িয়ে বলি, আপনারা আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে হাত দুটি জড়িয়ে বলে যায়, মাথায় হাত রেখে বলে যায়, মারে রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। জৈবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। রাস্তা পথে ঘাটে, অফিসে, আদালতে, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, যেখানে যাবি মা, মায়ের ইজ্জত নিয়ে যেও, মায়ের সম্মান নিয়ে যেও, ভাবির সম্মান নিয়ে যেও না। কেন? যখন তুমি রূপ কইরা রঙ্গ কইরা যাইবে, আমার চাচার মতো বয়সেও লোক তোরে ভাবি বলে ডাক দেবে। কথা ঠিক কিনা? এই কপালে টিপ পরো না। কেন? এই কপালে টিপ পরো না। কেন? এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা, এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। এই কপালে টিপ পরো না। এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। এ খালি মাথায় খোলা চুলে, এ খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না। এ খালি মাথায় খোলা চুলে বাইরে যেও না। এ হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। কেন শোনা? এ হিজাব তোমার দায় পরিচয়, এ হিজাব তোমার দায় পরিচয়। বাজান রে, আপনার আমার মেয়েটা যদি সুন্দর একটা চাদর পরে এমন এমন পর্দাশীল হয়ে যদি রাস্তায় বের হয়, ভাই গো, প্রত্যেকেই আম্মা বলে ডাক দেবে, আপা বলে ডাক দেবে, খালা বলে ডাক দেবে। খালা, তোমার বাড়ি কোথায়? খালা, তুমি কার মেয়ে গো? তবে মা থেকে মাসি, মা থেকে মাসি। তবে যখন আমার আপনার মেয়েটি রাস্তাতে এইভাবে বের হবে, আপনার
মেয়েটাকে মায়ের সম্মান দিয়ে ডাক দেবে, মাসি বলে ডাক দেবে। আর ওই মতো হয়ে যদি আমার আপনার মেয়েটা তাকায়, উফ চাইতেছে গো, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা, ও নিচে দেখবে আর একজনকে ঘোষা দিয়ে বলবে যাইতাছে। ও নিজে দেখবে আর একজনকে দেখাবে। কথা ঠিক কিনা বলুন? কথা শুনতে খারাপ কিন্তু বুঝতে মারাত্মক। কেন? হক কথায় বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল্লাহ কমরুন, হক কথা কড়া। বলে আলেম ওলামাদের লজ্জা শরম নাই, এরা যা পায় খুলে খুলে বলে দেয়। ওই খবরদার, তবে শুনে নিন কথাটি, ঘড়ির সময় যেন সাথ দিচ্ছে না, ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না। 12:30 পর্যন্ত থানার পারমিশন রয়েছে। হ্যাঁ ভাইজান, তবে আর মাত্র 20 মিনিটের মতো সময়, 15 মিনিটের মতো সময় আছে। একটু দোয়া নিতে হবে, একটু দোয়া দিতে হবে ভাইজান। তবে শুনে নিন, লজ্জা শরমের কিছুই নয়। তার প্রমাণটা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর জামানার সময় নবীর এক তরুণ সাহাবী, নাম তার হযরতে ওমর। কি নাম? হযরতে ওমর। ভাইজান, তিনি ছিলেন মক্কা মদিনার এক খলিফা, এক খলিফা, এক নেতৃত্ব ব্যক্তি, এমএলএ এমপি। কিন্তু ভাইজান, সেই হযরতে ওমর নবীর খলিফা, নবীর সাহাবী, সেই মক্কার নেতৃত্ব দিচ্ছিল। তিনি এক রাষ্ট্রপতি প্রধান ছিলেন। ভাইজান, তার চরিত্রটা কেমন ছিল গো? নবী বলেন, রে আমার ওমরের এত চরিত্রবান, নেককার, দিনদার, আমার পরে যদি কেউ নবী হতো তবে আমার আল্লাহ আমার ওমরকে নবুয়তের দাবি দিত। ভাইজান, হযরতে ওমর একদিন সন্ধ্যাবেলায়, হযরতে ওমরের একটি সিস্টেম ছিল, সারা দিন নেতৃত্ব দেওয়ার পরে রাত্রিবেলায় তিনি ঘুমাতেন না। রাত্রিবেলায় গ্রামে বেরিয়ে যেতেন, রাত্রিবেলায় পাড়ায় বেরিয়ে যেতেন। কে কি সমস্যায় আছে, কে খেতে পেল, কে না কে ঘুমালো, কার বাড়িতে জল নাই, কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে লবণ নাই, কার বাড়িতে আলো নাই, এইগুলি দেখার জন্য ওমর রাস্তায় বেরিয়ে যেতেন। একদিন হযরত ওমর গ্রামের ভিতরে বেরিয়ে গেছে, কার কি অবস্থা। 12:30 টাইম, 15 মিনিট চেষ্টা হলে অসুবিধা নেই, আমি ফোন করেছিলাম। আচ্ছা ভাইজান, বন্ধুরা আমার, আমার পর্দানশীন মায়েরা শুনে জানা, রাতের বেলা এবার হযরতে ওমর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কার কি সমস্যা, কার কি অসুবিধা, কার কি সমস্যা বলে ওমর বেরিয়ে গেলেন। হযরতে ওমর রাস্তা দিয়ে চলতে আছেন, চলতে চলতে গ্রামের মিডিল পয়েন্টে যখন গিয়েছে, মিডিল পয়েন্টে গিয়েছে, ওই গ্রামের মিডিল পয়েন্টে এক বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায়। ওই বাড়ির ভিতর থেকে এক মহিলার আওয়াজ পাওয়া যায়। সেই রাত, গভীর রাত, নাম আমার নবী সাহাবী হযরতে ওমর এমন ডিউটিতে বেরিয়ে গেছেন। আর ওই গ্রামের মধ্যস্থল এক বাড়ির ভিতর থেকে এক মহিলার আওয়াজ পাওয়া যায়। সেই মহিলাটা যেন খুব চিৎকার করে, একবার খাটের এই পাশ দায়, একবার খাটের এই পাশ দায়, একবার খাট, একবার বালিশ জড়িয়ে ধরে, একবার খাটের পাশে জড়িয়ে ধরে।
সহ্য হয় না। একবার যদি মধুর মিলন হতো, না জানি জীবনটা ভরে যেত। আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না। এইভাবে মেয়েটা, সেই তরুণী যুবতী যেন এইভাবে আহ করে খাটের এই পাশ দায়, খাটের ওই পাশ দায়, এই পাশ ওই পাশ দিতে 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 মেয়েটা ধৈর্যের সীমা হারিয়ে দিয়ে একটি কথা বলে ফেললেন, মাবুদ রে, ও গো আল্লাহ, আমার ভিতরে যদি তোমার ভয় না থাকতো, তোমাকে এক আল্লাহ বলে যদি বিশ্বাস না করতাম, নবীর অনুকরণ যদি না করতাম, তোমার জাহান্নামের ভয় যদি আমার কলিজার ভিতরে না থাকতো রে আল্লাহ, আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না। ইচ্ছে হয় আমার বাড়ির পাশের যুবকটাকে ডেকে নিয়েছে, আমার জৈবনের খাটলাটা ঝুঁকিয়ে নি। সহ্য আর হয় না, ধরে রাখার যায় না। কিন্তু তোর ভয় যদি না থাকতো, তোর জাহান্নামের ভয় যদি না থাকতো, নবীর চরিত্র যদি সিনায় না থাকতো, আমার ইচ্ছে হয় এমনটাই। এই কথা যখন হযরতে ওমর, নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, এই কথা যখন তার কানের ভিতরে গেল, হযরতে ওমর 1 মিনিট লেট করলেন না, 1 মিনিট সেখানে দাঁড়ালেন না, আর গ্রামের দিকে ডিউটিতে গেলেন না, দৌড় দিয়ে চলে গেলেন তেনার বাড়ি। কোথায় গেল? বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সর্বকর্ম বাদ দিয়ে তার বড় মেয়ে ফাতিমা, কে? আমার রাসূলের মেয়ের নাম ছিল ফাতিমা, হযরতে ওমরের মেয়ের নামও হলো ফাতিমা। হযরতে ওমরের বড় মেয়ে মা ফাতিমার কাছে চলে গেল। বিবির কাছে গেলেন না, কে জানি আমার বিবি যদি আমাকে মিথ্যে বলে দেয়, আমার বিবি তো আমাকে মিথ্যে বলে দিতে পারে। তিনি তার বিবির কাছে গেলেন না। হযরতে ওমর তার বড় মেয়ে ফাতিমার কাছে যে বলে, মা রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আমি তোর আব্বা, তুই আমার মেয়ে। মা বলতো লজ্জা করো না, মিথ্যে বলো না, শরম করো না। মা বলো তো, একজন বিবাহিতা নারী, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী একজন পুরুষ ছাড়া কতদিন ধৈর্য রাখতে পারে? বল মা, লজ্জার কোনো কারণ নাই। ভাইজান, যখন তার মেয়ে ফাতিমাকে এই কথা বলে ফেললেন, আমার রাসূল দয়ার নবী হযরতে ওমরের বিবি ফাতিমা উত্তরের জবাব দিয়ে বলেন, আব্বা হুজুর, ওগো আল্লাহর সৈনিক, ওগো নবীর সাহাবী, ওগো আমার আব্বু জান, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী 3 মাসের ঊর্ধ্বে সহ্য করতে পারে না। যখন তার 2.5 থেকে 3 মাস শেষ হতে যায়, সেই আর সইতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে
তবে নারীটা সতী হয়ে থাকতে পারে। আর যদি আল্লাহর ভয় না থাকে, সেই মেয়েটা ব্যভিচার করতে, জেনা করতে মেয়েটা বাধ্য হয়ে যায়, তখন অন্য ছেলের সাথে তার রং মিস্টেক হয়ে যায়। যদি তার যৌবনের জ্বালা সামলাতে পারে, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, সে কষ্টর পর কষ্ট করে সহ্য করতে পারে। আর যদি ওই মতো বেঈমান নারী হয়, তবে সে অন্য রাস্তায় পা দিতে পারে। আমার নবীর হযরতে উমরের মেয়ে ফাতিমা এই কথা যখন নবীর বাবার সামনে বলে দিলেন, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেই দিন উহুদের প্রান্তে বদর